আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো ও সুস্থ আছেন। খুব সহজেই গ্যাসের চুলায় এভাবে নরম তুলতুলে বান বানিয়ে চিকেন বার্গার কিন্তু বানিয়ে নিতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে গ্যাসের চুলায় বান বানিয়ে তা দিয়ে চিকেন বার্গার বানানো যায়। প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। বার্গার কিন্তু আমাদের ছোটো বড়ো অনেকেরই খুব প্রিয়। তো এইভাবে বাসায় চুলায় বার্গার বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো চলুন দেখা যাক কীভাবে চিকেন বার্গারটি আমি বানালাম। চিকেন বার্গার বানানোর জন্য এখানে একটি মিক্সচার বল নিয়ে নিলাম, দিয়ে দিব এখানে ময়দা 2 কাপ পরিমাণ। আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ইস্ট ব্যবহার করব 1 টেবিল চামচ। আপনারা ভালো ব্র্যান্ডের ইস্টটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ। এখানে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব আমি উষ্ণ গরম দুধ, যেই এতটাই উষ্ণ হতে হবে যেখানে একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটা যাতে পুড়ে না যায়, এরকম সহনীয় দুধ দিতে হবে। উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প দিয়ে আমি এটাকে একটা নরম ডো তৈরি করে নিব। তো আমার এখানে 1 কাপ পুরো লাগেনি। এভাবে আমি ডোটা একটু নরম করে যখন দেখব যে হাতে অল্প অল্প লেগে আসছে, তখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একটু সময় নিয়ে ভালো করে ময়ান করতে হবে। এভাবে 2 হাত দিয়ে নিয়ে এভাবে ময়ান করে নিতে হবে। তো আমার ময়ান করা প্রায় শেষ। এখন আমি পাত্রে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে ডোটাকে হাত দিয়ে একটু গোল গোল শেপ করে উপরে একটু তেল মাখিয়ে এখানে পাত্রে আমি এটাকে এখন ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরেই দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে। আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম, দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে একটু হাতে তেল মাখিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে নিব। ময়ান করতে করতে স্ট্রাকচারটা অনেক মোলায়েম এবং একটু ফ্লাপি ফ্লাপি হবে, তখনই বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে বানের জন্য। তো এখন আমি বান বানানোর জন্য একটা পিঁড়া নিয়ে নিব। পিঁড়াতে ডোটা রেখে এটাকে এভাবে হাত দিয়ে বেলে নিব। বেলে নিয়ে যেহেতু আমি 3টা বান বানাবো, একটা ছুরির সাহায্যে 3 টুকরো করে নিব। এবং প্রত্যেকটা টুকরোই হাত দিয়ে ভালো করে আমি ময়ান করে বেলে নিয়ে এটাকে আমি একটা গোল আকৃতি বান শেপ দিয়ে নিব। আর আমি এখন যে পাত্রে এই বানগুলোকে বেক করব সেই পাত্র অলরেডি আমি তেল মাখিয়ে ব্রাশ করে নিয়েছি। আর ওখানে একটা ব্যাটার পেপার বিছিয়ে সেই ব্যাটার পেপারের উপর আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এভাবে একটা গোল আকৃতির শেপ দিয়ে সে বেক করা পাত্রে আমি এখন এটা সাইডে রেখে দিব। এভাবে আমি প্রত্যেকটা ডোই আকৃতি করে বান আকৃতি করে আমি বানিয়ে নেব এবং ট্রেতে রেখে দিব। এভাবে প্রত্যেকটা বানিয়ে আমি এইভাবে বানিয়ে নেব।
গোল আকৃতির সাইজ করে বানাবো। তো আমার সবগুলো আকৃতি দেওয়া শেষ। এখন আমি এগুলো একটু ফাঁকা ফাঁকা করে এটি বিছিয়ে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। কারণ এটা বেক করার পরে এটা কিন্তু একটু ফুলে বড় হয়ে যাবে, যাতে একটার সাথে আরেকটা না লাগে সেই কারণে আমি একটু ফাঁকা ফাঁকা করে এটাকে সেট করব। তো এখন আমি এর উপরে একটু ঠান্ডা দুধ ব্রাশ করে দিব। ঠান্ডা দুধটা দিলে উপরে একটু ভালো কালার আসে, শুধু কালারের জন্য আমি এটা দিয়ে দিব। আর এর উপর আমি কিছু সাদা তিল সাজানোর জন্য দিয়ে দিব। তো যেহেতু আমি এটা চুলায় বেক করব, সে কারণে আমি গ্যাসের চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি হাই হিটে এটাকে প্রিহিট করে নিয়েছি। তো আমি এখন বেক করার জন্য চুলায় চলে যাব। দেখুন এটা প্রিহিট করে রেখেছিলাম আগে থেকে আমি। এখন আমি এর চুলার ভিতরে যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, এভাবে স্ট্যান্ড বসিয়ে ঢাকনাটাও কিন্তু ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এভাবে আমি স্ট্যান্ডের উপর এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে হাই হিটে মিনিমাম 20 মিনিটের জন্য এটাকে আমি বেক করব। তো 20 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন আমার বানটা প্রায় হয়ে গিয়েছে। আর পাত্রটা যেহেতু একটু গরম, সে কারণে আমি চুলাটা এখন অফ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখুন অলরেডি ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা। এখন আমি এটা উঠিয়ে নিয়ে এটাকে এই বানগুলাকে ভালোভাবে একটু কেটে নিব, যেহেতু আমি এটাকে চিকেন বার্গার বানাবো। দেখুন ভিতরে কিন্তু অনেক নরম এবং তুলতুলে হয়েছে, কারণ সবগুলা শেপ আমি এইভাবে কেটে নিয়েছি এই শেপে। তো আমি এখানে প্রথমে কেটে রাখা এক টুকরো বানের উপর আমি টমেটো সস এভাবে দিয়ে বিছিয়ে এভাবে আমি মাখিয়ে নিব। তারপর আমি এখানে দিব বার্গার সস বা মেয়োনিজ সস, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে মাখিয়ে নিব। প্রিয় দর্শক, আপনারা পুরো প্রক্রিয়াটা একটু দেখে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমার মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে কিছু স্লাইস করে কেটে রাখা শসা এবং টমেটো সাজিয়ে নিব এর উপর। স্লাইস করে কেটে রাখা পেঁয়াজও এখানে আমি উপরে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মন মতো সবজি দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব চিকেন পেটি। প্রিয় দর্শক, চিকেন পেটি কীভাবে বানাতে হয় তা আমার আরও একটি বার্গার বানানোর রেসিপির ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারেন। এখন আমি এই গরম গরম চিকেন পেটির উপর দিয়ে দিব স্লাইস চিজের উপর আমি আরও দুটো স্লাইস করে কাটা শসা দিয়ে দিলাম এবং পেঁয়াজের রিং দিয়ে দিলাম, আর উপরে টমেটো এভাবে আমি সাজিয়ে নিলাম। আর বার্গারের উপরের অংশের টুকরোতে আমি আরও কিছু মেয়োনিজ সস বা বার্গার সস আর টমেটো সস মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর এই উপরের অংশটুকু আমি এর উপর দিয়ে দিব। খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। এখন একটি কাঠির সাহায্যে এটাকে আমি একটু আটকে দিব। বাস রেডি হয়ে গেল একটি চিকেন বার্গার। তো আমি একটি সার্ভিং ডিশে এটাকে রেখে দিব। আর প্রত্যেকটা বান দিয়েই আমি একইভাবে আমি চিকেন বার্গার তৈরি করে নিব। তো প্রিয় দর্শক, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই চুলায় এভাবে বান বানিয়ে এভাবে চিকেন বার্গার বানিয়ে নিতে পারেন বাসায়। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোটো করে একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।